নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের জেলমারা এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির ট্যাবলেট ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গৌরাঙ্গ ঘোড়া নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। ঘটনা জানার পরেই নন্দীগ্রাম থানায় উপস্থিত হন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের জেলমারা এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি ট্যাবলেট ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গৌরাঙ্গ ঘোড়া নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। এই ঘটনা জানার পরেই নন্দীগ্রাম থানায় উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। আপনার আইসিকে ডাকুন। কোন মস্তান আমি দেখতে চাই। শাড়ি ছিঁড়েছে, ব্লাউজ ছিঁড়েছে, ডাকুন। দেখুন, ডাকুন আপনি। ডাকুন আপনি আগে। ডাকুন। ডাকুন আপনি। না কি বসবেন? ডাকুন আগে। আপনাকে খোঁজ নিতে হবে। সিভিল ড্রেসে গেছিল কোন গুন্ডা? কোন গুন্ডা? কোন জিহাদি গেছিল জানতে চাই। তিনি পুলিশকে প্রশ্ন করেন কী কারণে গ্রেপ্তার করা হয়েছে গৌরাঙ্গ ঘোড়াকে। সেই সঙ্গে তিনি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে গৌরাঙ্গকে, হিন্দু হওয়ার কারণে পুলিশ অত্যাচার করছে, ৪১ নম্বর নোটিশ না দিয়েই গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বাড়ির ছোট বাচ্চা এবং মেয়ের গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ, সঙ্গে কোনো মহিলা পুলিশ ছিল না, বডি ক্যামেরা ছিল না। আইপ্যাকের কথা শুনে পুলিশ গ্রেপ্তার করেছে। থানার আইসি থানা ছেড়ে পালিয়েছে। সেই সঙ্গে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন। টোটো পুকুরে পড়েছে। কোনো আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে। হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে হ্যাঁ একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুমি বলো? আমাকে চুলমুটি ধরে মেরেছে। সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রটোকল মেনে এর কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, যখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। আরে কন্টিনিউয়াস করে 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোন 17টা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই 5 বছরে। ওই জন্য 1956তে মমতা হেরেছিল, তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে 8,200 ভোটে। 4 মাস পরে এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এই যত অত্যাচার করবে। এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল। এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। কিন্তু আমার প্রশ্ন, 41-এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর ওর কাছে নেই। কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে, সে এখানে
তৃণমূলের হিন্দু নেতা, কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ, ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।